আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন ডিবিসি নিউজের পর্দায়, ডিবিসি নিউজের মাহে রমজান উপলক্ষে বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মিল। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপহার দিয়ে থাকি আপনাদেরকে এবং আমন্ত্রণ জানিয়ে থাকি একজন স্কলারকে। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন সম্মানিত অতিথিকে। চলুন শুরুতেই আজকের সম্মানিত অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন কুমিল্লা পুলিশ লাইন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ শরফুদ্দিন আল হুসাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে ডিবিসি নিউজের এই চমৎকার আয়োজনে স্বাগত জানাচ্ছি। জি, জাযাকাল্লাহ। আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান কেমন ছিল সেই বিষয়ে আমাদের দর্শকদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাতে চাই। শুরুতেই জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান আসার পূর্বেই তিনি রমজানকে কেন্দ্র করে কি ধরনের প্রস্তুতি নিতেন? জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের জীবনের আদর্শ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নিহিত রয়েছে উত্তম আদর্শ। তো আমরা কিভাবে রমজান মাসটা পালন করব কিংবা রমজানে আমাদের প্রস্তুতিটা কেমন হবে সেই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং তার যে কর্মপদ্ধতি এটাই আমাদের জন্য অনুসরণীয় এবং অনুকরণীয়। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রসুল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো এবং যা কিছু থেকে তিনি তোমাদেরকে বিরত থাকতে বলেছেন সেগুলো তোমরা বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের প্রায় মাস দুয়েক আগে থেকেই রমজানের আগমনী বার্তা কিংবা রমজান যে আসছে এটা তার মধ্যে একটা উপলব্ধি জাগ্রত হতো। যেমন একটি দোয়া প্রসিদ্ধ আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত পৌঁছে দিন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের যে মাসটি শাবান মাস, এই মাসে তিনি অনেক রোজা রাখতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা পালন করতেন যে আমরা মনে করতাম যে তিনি হয়তো রোজা রেখেই যাবেন, রোজার ভাঙবেন না। আবার শাবান মাসের রোজাতে তিনি একটা বিরতি দিতেন। আম্মাজান আয়েশা বলছেন যে মনে হতো যেন তিনি আর রোজা রাখবেন না। এভাবে তিনি রমজানের আগেই প্রস্তুতি নিতেন, পাশাপাশি রমজানের চাঁদের জন্য তিনি অপেক্ষা করতেন। অর্থাৎ আপনি যেটা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেই এত পরিমাণ সিয়াম পালন করতেন, রোজা রাখতেন যে মনে হতো যে রমজান বুঝি চলে এসছে। কিন্তু তিনি শাবান মাসে সিয়াম পালন করলেও মাঝখানে একটা গ্যাপ দিতেন যেন রমজান এবং শাবানের মাঝামাঝি একটা পার্থক্য বোঝা যায় আর কি। জাযাকাল্লাহ খাইর। আমরা জানতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুসরণ করব, আপনি শুরুতেই আমাদেরকে জানিয়েছিলেন, কিন্তু আমরা দেখি যে আমরা আমাদের জীবনে মন গড়া অনেক আমল করি। আপনি যে আয়াতটি কোট করেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াত থেকেই তো আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন তাই করব, যা করতে তিনি নিষেধ করেছেন তা করব না। আমরা আমাদের বাস্তব জীবনে দেখতে পাই আমরা এমন কিছু আমল করি যেগুলো আমাদের মন গড়া, যেগুলো ইসলাম পারমিট করে না, আমরা সওয়াবের নিয়তে সে আমল করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিবিসি নিউজের মাসব্যাপী বিশেষ আয়োজন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত ইসলাম ও জীবন অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজান উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স এটিআই টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। প্রিয় দর্শক, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান কেমন ছিল সেই বিষয়ে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন
পুলিশ লাইন জামে মসজিদ কুমিল্লার সম্মানিত খতিব ফদিলাতুশ শেখ শরফুদ্দিন আল হুসাইনি, মোহতারাম আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা জানতে চাই যে মন গড়া আমলের ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামে আসলে মন গড়া আমলের কোনো সুযোগ নেই। ইসলামটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটি ধর্ম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করে আমরা কিভাবে আমাদের জীবন যাপন করব, আমাদের জীবনযাত্রাটা কেমন হবে, সব কিছু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি সাহাবায়ে কেরাম সেটার প্র্যাকটিস করেছেন এবং তারাও দেখিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলো তারা কিভাবে করেছেন সেটাও আমাদের সামনে দৃশ্যমান রয়েছে। এমনকি দেখা যাবে যে আমরা খাবার খাওয়ার সময় কোন দোয়াটি পড়ব সেটাও হাদিসে বর্ণিত আছে, কিংবা ধরুন ওয়াশরুমে যেতে কোন দোয়াটা পড়ব সেটাও হাদিসে বর্ণিত আছে। তো ঠিক সেমভাবে আমাদের যে কোনো একটা ইবাদত করার ক্ষেত্রে আগে আমাদেরকে কোরআনে এবং হাদিসে এর সুস্পষ্ট দলিল আছে কিনা, কিংবা কোনো সাহাবায়ে আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সে আমলটা করেছেন এই বলে কোনো প্রমাণ আছে কিনা, এগুলোর দ্বারা যদি আমরা আমাদের প্রচলিত আমরা যে আমলগুলো করে থাকি সওয়াবের নিয়তে সেগুলোকে যদি আমরা জাস্টিফাই করি তাহলে আমাদের মধ্যে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যে কোন বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন। আমরা যদি সেভাবে করে মিলাতে চাই তাহলে আমাদের আমল থেকে যেটাকে নব আবিষ্কৃত কিংবা বেদাত বলে সেগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। খুবই চমৎকার বললেন আপনি। আমরা জানতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে স্পেশালি কি কি আমল করতেন? ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শুরুতেই তিনি সাহাবীদেরকে রমজানের শুভেচ্ছা জানাতেন। আচ্ছা, যেমন সুনানে নাসাইর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাকুম রমাদান শাহরুম মুবারক, রমজান মাস এসেছে, বরকতময় মাস। ফরদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, আল্লাহ তাআলা তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন। ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহিম ওয়া মারাদাতুশ শায়াতিন, আসমানের দরজা তথা জান্নাতের দরজা খুলে দেয়া হয়েছে, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়েছে, শয়তানকে গ্রেফতার করা হয়েছে। এই বলে তিনি রমজানের আগমনী বার্তা সাহাবীদের মধ্যে জানিয়ে দিতেন। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানটাকে এমনভাবে গুছিয়ে নিতেন যে তার ইবাদতের সব কিছুর মধ্যে একটা বিশেষ মাত্রা যোগ হতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরব্যাপী তিনি দানশীল ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, তিনি অধিক দানশীল ছিলেন। কিন্তু যখনই রমজান আসতো জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক রাতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, তারা পরস্পরকে কোরআন শোনাতেন এবং এই রমজান উপলক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দানের পরিমাণটা এটা বেড়ে যেত। এবং বলা আছে যে মির রিহিল মুরসিলা, অর্থাৎ রহমতের বায়ু কিংবা দক্ষিণা বাতাস যেভাবে বয়ে যায় তিনি তার দানের যে গতিটা এভাবে তিনি বাড়িয়ে দিতেন। পাশাপাশি কোরআন তেলাওয়াত তো বললামই যে জিবরিল আলাইহিস সালামকে তিনি তার কোরআন তেলাওয়াত শোনাতেন, জিবরিলও তাকে কোরআন তেলাওয়াত শোনাতেন। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান কেমন ছিল আমরা ছোট্ট এই আয়োজনে অল্প করেই আপনাদের কাছে উপহার দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ দেখছিলেন রূপায়ণ স্কাই ভিলা নিবেদিত মাহে রমজানের বিশেষ আয়োজন ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই আর কাবেল, কো স্পন্সর্স ATI টাইলস অ্যান্ড স্মার্ট মেহেদি। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।